দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে ম্যাচ শেষ হওয়ার পর ট্রফি উদযাপনের আনন্দকে ছাপিয়ে যায় মাঠের উত্তপ্ত পরিস্থিতি। শেষ বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ফুটবল বিশ্বের নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চোখের পলকে শান্ত পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। স্পেনের খেলোয়াড়রা যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, তখন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার তাদের দিকে এগিয়ে যান। এক পর্যায়ে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস এবং স্পেনের তরুণ তারকা গাভির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মাঠে উপস্থিত অন্যান্য খেলোয়াড় ও কোচিং স্টাফ দ্রুত সেখানে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। লিয়ান্দ্রো পারদেস বলেন, ফাইনাল বাঁশি বাজার পর যখন সবাই উদযাপন করছিল, গাভি আমার কাছে আসেন। তিনি আমাকে দেখে স্প্যানিশ ভাষায় বলেন, আজ মেসিকে সাহায্য করার জন্য কোনো রেফারি বা VAR নেই। আমি এটা ভালোভাবে নেইনি, এটা ছিল অসম্মানজনক, বিশেষ করে ম্যাচ শেষ হওয়ার পর। আমি তার দিকে এগিয়ে গিয়ে তার মুখে ঘুষি মারি। আমি সেখানে দাঁড়িয়ে থেকে একটা বাচ্চা ছেলেকে মেসিকে নিয়ে এভাবে কথা বলতে দিতে রাজি ছিলাম না। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়রা ছুটে আসে, ধাক্কাধাক্কি, চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং প্রত্যেকেই তাদের সতীর্থদের রক্ষা করার চেষ্টা করছিল। বিশ্বকাপ ফাইনালের পর আবেগ যখন তুঙ্গে থাকে, তখন এমনটাই ঘটেই থাকে। পরিস্থিতি যে একটা সংঘর্ষে পরিণত হয়েছিল তাতে আমি গর্বিত নই, কিন্তু আমি কাউকে মেসিকে অসম্মান করতে দেখেও তার জবাব না দিয়ে থাকতে রাজি ছিলাম না। বিশ্বকাপ ফাইনালের মতো স্মরণীয় ম্যাচে শেষে এমন অপ্রীতিকর ঘটনা নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের হতাশ করেছে। স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ের আনন্দে পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ম্যাচ পরবর্তী সংঘর্ষ। এখন সবার নজর ফিফার তদন্তের দিকে। তদন্তের শেষে যদি সুশৃঙ্খলভাবে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ কঠোর শাস্তি আসতে পারে।